2024-এর আজ হচ্ছে 12ই এপ্রিল, ঈদের দিন, মানে ঈদের পরের দিন, ঈদের পরের দিন। আর আজকে আমাদের হিন্দুদের নীলের পুজো, সবাই জানেন। তো সেই উপলক্ষে আজকে আমরা গতকালই বকখালিতে এসে উপস্থিত হয়েছি। তো আজকে পরের দিন, এত মানুষ এসছে আজকে বকখালিতে বেড়াতে ঈদ উপলক্ষে, মানে অবাক হয়ে যাবেন। আমি একটু আপনাদের দেখাই দৃশ্যটা। ঈদ উপলক্ষে আর এই নীলের পুজো উপলক্ষে মানে বকখালির কি হাল হয় সেটা একটুখানি আপনাদের দেখানোর জন্যে এই ভিডিওটা। এই বকখালি থানার এই চত্বরটুকু দেখুন খালি, ওই যে বকখালি পিকনিক গ্রাউন্ড, ওই গ্রাউন্ডের ভেতরেই কিন্তু আপনাদের পুরো পার্কিংটা। এটা হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড, ঠিক আছে। আর এই থানার গ্রাউন্ডের এই পাশে দেখুন হোটেলগুলো, দেখুন খাবার হোটেলগুলো, বিরিয়ানি বলুন, ভাতের হোটেল বলুন, মানে কাতারে কাতারে মানুষ, জায়গা দিতে পারছে না, এরকম একটা পরিস্থিতি আজকে। অবাক ব্যাপার দেখুন খালি। মন্দিরের পেছনটায় একটা গাছ আছে বলে এখানে একটু শান্তি, মানে এত রোদ্দুর। দোকানপাটগুলো প্রত্যেকটা দোকানে মানে থোকা থোকা মানুষ দাঁড়িয়ে আছে। কোনো দোকান যে খালি দেখবেন একদম তা কিন্তু নয়, এমন একটা সমাগম মানুষের আজকে। এই হচ্ছে বকখালি পার্কিং মাঠ, মানে বকখালি সি বিচ পার্কিং মাঠ। এটা বকখালি সি বিচে ঢোকার ঠিক আগে বকখালির যে সি বিচে যে থানা রয়েছে সেই থানার ডান দিকে পড়বে এই পার্কটা, মানে পার্কিং স্ট্যান্ড। এখানে বিশাল পার্কিং, এটা পুরো গাড়ি মানে 6 লাখ বলতে গেলে আজকে। দেখুন অবস্থা, এই পার্কিংয়ে গাড়ি রেখে এখান থেকে সি বিচে যাওয়ার রাস্তাটা দেখুন। এই রাস্তাটা অন্যরকম, মানে বকখালি ডাইরেক্ট ওই সাইড দিয়ে আপনারা হেঁটে গেলে, আপনারা তো দেখেছেন ওই দিকটা দিয়ে প্লেন সি বিচ যেটা, ওর দিক দিয়ে হেঁটে গেলে এক ধরনের দোকানপাটের মাঝখান থেকে যাবেন। আর এদিকটা দুই সাইডে জঙ্গল, অরণ্য, সবুজ অরণ্যর মাঝখান থেকে বালিটা দেখুন ওপরে উঠে গেছে, ওপরে উঠে আবার এরকম নেমেছে। কিন্তু মানে এই আজকে যা রোদ্দুর আছে, মানে বালি মানে প্রচণ্ড গরম, ঠিক আছে। মানে আগুন বেরোচ্ছে বালি থেকে, ঠিক আছে। পা দেওয়া যাচ্ছে না, মানে চটি পরে অবশ্যই জুতো পরে কিন্তু আপনারা আসবেন এই গরমে আসলে। আর ওই দেখুন সি বিচ দেখা যাচ্ছে, দেখুন এর মাঝখান থেকে আবার নিচের দিকে নেমে যেতে হবে, সোজা গিয়ে নিচের দিকে নামতে হবে। ওফ, দারুণ কিন্তু। আর এই দেখুন দুদিকে অরণ্য আর অরণ্য, দেখুন দেখুন এই সাইডে দেখুন, মানে আজকে ঈদের দিনে কত ভিড় হয়েছে খালি দেখুন। এটা হচ্ছে বকখালির মেন সি বিচ, মানে ঢোকার, ঠিক আছে। এই যে সোজা দেখছেন একটা মন্দির হলুদ রঙের, ঠিক আছে, কালী মন্দির, এবং শিব ঠাকুরও রয়েছেন এই মন্দিরের ভেতরে। আর এর পেছনেই ঠিক দূরে মানে বকখালি থানা, ঠিক আছে। ওই থানার ওখান থেকে ঢুকেই আপনাদের সোজা মেন সি বিচ, থানা থেকে একদম সোজা। এটা হচ্ছে মেন সি বিচ, এইটা হচ্ছে একদম সমান্তরাল, একদম সোজা হেঁটে চলে যাবেন। আর আগের যেটা দেখালাম সেটা হচ্ছে আপনাদের যে ওর ডান দিকে, মানে আপনারা থানা থেকে ঢুকেই ডান হাতেই দেখবেন বিশাল বড় পার্কিং রয়েছে। ওই পার্কিং মাঠের ভেতর দিয়ে গেলে তাহলে কিন্তু ওই উঁচু যে সি বিচটা আপনাদের দেখালাম সেটা। আজকের দৃশ্যটা খালি দেখুন যে এই বকখালিতে কত মানুষের সমাগম আছে, দেখুন কি অবস্থা আজকে, কি দৃশ্য, কাতারে কাতারে মানুষ খালি, ওফ সমাগম খালি দেখুন, মানুষের সমাগম। দেখুন এটা মনে হচ্ছে এটা কি গোয়া না বকখালি, কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আজকে, ঠিক আছে। আপনারা দেখে বলুন তো এটা কি বকখালি না গোয়া, কি এটা কি দেখছি? মানে ভারতবর্ষে কি এরকম কোনো সি বিচে এত লোক দেখা যায়?
যে বকখালির মতন একটা সি বিচে আজকে ঈদের দিন এবং আমাদের নীলের পুজো, বাবার পুজো একই সাথে, মানে গতকাল গেছে ঈদ আর আজকে কিন্তু বাবার পুজো পরপর, মানে দুজনের মেলবন্ধনে যে এই যে মানুষের সমাগম, দুটো ধর্মের মানুষ কিন্তু একই সাথে, মানে একসাথে দেখুন আনন্দ করছে, এনজয় করছে একই জায়গায়। এই যে এই জিনিসগুলো, এই দিনগুলোতে কিন্তু মেলবন্ধনের একটা দিন কিন্তু এইগুলো, মানুষ মানুষের সাথে, বুঝতে পারছেন? মানে দেখুন সবাই নিজের নিজের আনন্দে কিন্তু আনন্দিত, কোনো অসুবিধা নেই কারুর মধ্যে, দেখুন কোনো ঝুট ঝামেলা কিচ্ছু না। বকখালি সি বিচ, যেটা আপনারা দেখে আশ্চর্য হচ্ছেন না যে এটা বকখালি সি বিচ? তো আজকের আমার এই ভিডিও কিন্তু খালি এই 2024-এ গতকাল ঈদের দিন এবং ঈদ উপলক্ষে এবং আমাদের নীলের পুজো উপলক্ষে যে আজকে বকখালির কি দৃশ্য এই দিনের, সেইটা দেখানোর জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও, ঠিক আছে? এইটুখানি জাস্ট দেখুন মানে বকখালি সি বিচ আর বকখালি পুরো কেমন হয়ে উঠেছে এই দুদিনে। আজকে থেকে কিন্তু মানে আজকে যে নীলের পুজো মানে ঈদের পরের দিন, আজকে থেকে কিন্তু হোটেলের রেট 2-3 দিন একদম চড়া, মানে যেই হোটেল আপনারা বকখালিতে 300 টাকা 250 টাকায় থেকে গেছেন অফ সিজনে, সেই হোটেলগুলোর রুম কিন্তু আজকে, সেই রুমগুলো কিন্তু আজকে এক একটা 1200, 1500, 1600 টাকা করে, 300 টাকার রুম। এই হচ্ছে দৃশ্য, এটা হচ্ছে সমুদ্রটা, জল জোয়ারে সামনের দিকে চলে এসছে। এইবারে এইটা পেরিয়ে দূরে হেঁটে গেলে কিন্তু মেন বিশাল সমুদ্র, জলের মাঝখানে দাঁড়িয়ে আছি, দূরে দেখুন জল আর জল, দেখুন দেখুন কত দূর দূরান্ত জল রয়েছে। এখান থেকে এবার আপনাদের দেখাবো যে বকখালি সি বিচের মানে সি বিচটা কিরকম লাগছে, এটা কি গোয়া না বকখালি, আপনারা নিজেরা বলুন। আজকে আমার মেয়ে এসেছে আমার সাথে, আমার মেয়ে স্নান করছে, মানে বাচ্চারাও কিন্তু এখানে একা একা স্নান করতে পারবে, এত জলে কোনো ব্যাপার না, বেশি জল না। আর ওদিকে আমার এক দাদা শম্ভুদা, উনি এসছেন, ওনার বার্থডে উপলক্ষে গতকাল আমরা এসছি। তো এই হচ্ছে বকখালির মানে সি বিচের অবস্থা আজকে দেখুন। এবারে ওই দূরের মাথা থেকে কিন্তু আমব্রেলা লাগানো রয়েছে, দেখুন মাল্টি কালারের, ওখান থেকে আমব্রেলা দেখুন কত দূর, দেখুন দেখুন একবার অবাক হয়ে যাবেন, দেখুন দেখুন ওই মাথা অব্দি শেষ, মানে আর একটুখানি গেলে মানে বনবিবির মন্দির বাঁ দিকে পড়বে, ঠিক আছে? মানে তার কিছু দূর আগে অবধি আমব্রেলা, এতটা ডিস্টেন্স নিয়ে, মানে এত বড় সি বিচ জুড়ে এইরকম মানে আমব্রেলা লাগিয়ে সুন্দর স্টল, আর এরকম সমুদ্রের জল এতটা কাছে অবধি, জোয়ারের জল চলে এসছে, আর এইরকম শান্ত একটা পরিবেশ, এর মধ্যে সবাই স্নান করছে, ঘুরছে, কোনো ব্যাপার না, রিস্ক নেই, বাচ্চারা বড়রা কোনো ব্যাপার না, বাচ্চারা নিজেরা নিজেরা স্নান করছে, যে যার কোনো রিস্কের ব্যাপার নেই, কোনো ভয় নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার এরপরে যে মেন সমুদ্রে এবারে হেঁটে যদি যাই, তাহলে ওখানে এবারে ঢেউ আসছে মোটামুটি, ঠিক আছে? তাহলে খুব বেশি জোরে ঢেউ না, ভালো ঢেউ, হালকা, বাচ্চারাও একা একা স্নান করতে পারবে। এই দেখুন ওখানে বাচ্চা স্নান করছে, বেবি, ওকে এইভাবে নামিয়ে দিলি, 7-8 মাসের বাচ্চা। এই হচ্ছে পরিস্থিতি আজকে বকখালির। এখানে আজকে বকখালি সি বিচে এই যে এই দেখুন, এটা আপনারা অনেকে দেখেছেন, এটার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, কি কড না কি একটা নাম হবে যত সম্ভব, আমি ঠিক বুঝতে পারছি না। এটা তেল কিন্তু মারাত্মক কাজে লাগে, মানে হাতে পায়ে যে মুচকে গেলে, কোমরে বাতের ব্যথা থেকে শুরু করে, এটা তেল কিন্তু বিশাল কাজে লাগে, তাই তো? এটা আজকে সমুদ্র থেকে ধরেছে, এখনই ধরলে কি পাড়ে এসছিল নাকি? এরা আজকে মানে এটা ধরেছে, এদের চলে এসছে পাড়ে, ধরে নিয়ে যাচ্ছে। মানে মন থেকে যদি ভগবানকে ডাকা যায়, সে তার জিনিস কিন্তু জোগাড় আমাদের দিয়ে করিয়ে নেয় আর কি তিনি, ঠিক আছে? তো এই হচ্ছে তার প্রমাণ, একদম জলজান্ত প্রমাণ, মানে পুরো বকখালিতে ফুল খুঁজে খুঁজে হয়রান।
কাঁঠালি কলা সব জায়গায় পাওয়াই যাচ্ছে না বললে চলে। তো এখান দিয়ে এই অবস্থায় এই জিনিসটার গাছ আমাদের চোখে পড়ে গেল, মানে ধুতরা ফুল প্লাস এই আকন্দ ফুল একই জায়গায় একই সাথে। ওফ, এর থেকে আর কোনো বড় পাওনা মনে হয় না হয়। একটা বকখালির মতন এত দূরে একটা জায়গায় এখানে এসে সন্ধান পেলাম, মানে এটা বড় পাওয়া, বিশাল বড় পাওয়া। এটা সারা জীবন মনে থাকবে আমার, এই বকখালিতে এসে এই জিনিস পাওয়া। আর এই নীলের পুজোর দিনে, আমাদের মহাদেবের এই পুজোর দিন, ওফ। তো আজকে নীলের পুজোর দিন, আমার বউ আজকে এখানে পুজো দিচ্ছে আর কি। ওই নীলের পুজোটা এখানেই আর কি করছেন, যেহেতু নীলের পুজোতে আমরা এখানে চলে এসেছি। এই যে বকখালি থানা, এই বকখালি ট্রাফিক গার্ড, ঠিক তার সামনে এই বট গাছের তলায় কিন্তু এই যে শিবের যেই মূর্তি, না ধরো ডাবটা, এই হচ্ছে পুজো দেওয়া হচ্ছে। মানে এখানে দুধ পেলাম না আজকে, এই জন্য এখানে ডাব নিয়ে নিলাম। এই আমার মেয়ে আবার কোথা দিয়ে যেন ফুল তুলে নিয়ে আসলো, ওই যে সামনে থানার সামনে ফুলের গাছ, ওই ফুল গাছ থেকে আবার ফুল তুলে নিয়ে আসলো। কত রকম ফুল জোগাড় হয়ে গেল আজকে, সবই ওপরওয়ালার ইচ্ছা। মহাদেবের মাথায় ধুতরা ফুলটা দিয়ে দিয়েছে, আর সন্দেশ দিয়ে দিয়েছি, আর ওইখানে ফলগুলো 5 রকম ফল ওখানে রেখে দিলাম বাবার পাশে, যদি কেউ এসে নিয়ে খায় প্রসাদ হিসাবে কোনো অসুবিধা নেই, ওই জন্যই দিয়ে গেলাম। এইবারে আমার মেয়ে আবার ধূপকাঠি দেখাচ্ছে, মেয়ে একটু পুজো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাহ, এই তো গুড, এইভাবেই পুজো দিতে হয়। ঠিক আছে, খুব ভালো হয়েছে। তুমি রেখে দাও, ওই সাইডে রেখে দাও, ওখানে সবাই রাখছে। ঠিক আছে, চলে আসো বাইরে, নিচে চলে আসো এবারে। সো গাইস, যাই হোক, আজকের দিনে বকখালির দৃশ্যটা কি হয়, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন। তাহলে কী হবে, আগামী দিন যারা বকখালি আসবে তারাও এই দিনগুলোতে আসলে দেখতে পারবে যে এই দিনগুলোর মজাটা কী। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন সব ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।